ওয়েলকাম বন্ধুরা, আমি আলুর পরোটা বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য আমি আলু দেখুন সেদ্ধ করে নিয়েছি, আর ওর মধ্যে জোয়ান দিয়েছি, ভাজা মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আর ওর মধ্যে লবণ মেশালাম। এবার দিয়ে ভালো করে আমি চটকে মেখে নিচ্ছি। ভাজা মশলাও দিয়েছি এর মধ্যে। ভাজা মশলা বলতে এখানে বোঝাচ্ছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো খোলায় আমি ভেজে ওটা ডাস্ট করে নিয়েছি। মশলা, ভাজা মশলা তৈরি করে নিয়েছি, সেই মশলাটা এর মধ্যে দিয়েছি, জোয়ান দিয়েছি, আর আলুর মধ্যে মেখেছি। মেখে এবার আলুর পুরটা আমি আটা মেখে রেখেছিলাম, ওর মধ্যে গোল গোল করে তৈরি করে ওটাতে আমি এর মধ্যে পুর ভরে তারপর আমি পরোটাগুলো বানাচ্ছি। এরমভাবে বানিয়ে অনেকে আবার আলুটা ভেজেও করে, আমি এটা ভাজছি না, না ভেজেই তৈরি করছি। অনেকে আবার আলুটা তেলে দিয়ে একটু ভেজে তারপরেও আলুর পরোটা করে, কিন্তু আমি এটা সেদ্ধ করা আলু দিয়েই তৈরি করছি। এভাবে পরোটাও খুব টেস্টি হয় খেতে। এটা বাচ্চা বুড়ো সবাই খেতে খুব ভালোবাসে। এটা 3-4টে গরম গরম খাওয়া হয়ে যায়। ধরুন আপনারা ব্রেকফাস্টে আবার ডিনারেও খেতে পারেন। এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। আর এভাবে আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন কীরম লাগলো, এবং খেয়ে আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে হলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে অনেক নতুন রেসিপি দেখতে পারবেন। আর আপনারা লাইক, শেয়ার করবেন। এই দেখুন, এভাবে পুর ভরে ভরে আটা মাখার মধ্যে গোল করে তারপরে আটা দিয়ে ওটা আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে তারপর পরোটার তেল দিয়ে, রিফাইন্ড অয়েল দিয়ে আমি পরোটাগুলো ভেজে ভেজে তুলব। তাওয়ার মধ্যে পরোটা দিয়ে দিলাম। রুটির মতো বেলে এটা পরোটা তৈরি হচ্ছে, আলুর পরোটা। এইভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন। এই সাদা তেল ওর মধ্যে দিলাম, দিয়ে আমি ভাজছি। খুব লেন্দি হয়ে যাবে বলে আমি বেশি আপনাদের দেখাবো না, দুখানা পরোটা করে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে খেয়ে দেখবেন।